নিয়ে এখানে ঘুরতে আসছিলি, ওকে আমি হাই বললাম, হাই রিপ্লাই দিল না, আমার ওয়াইফকে দেখো সালাম দিল না, আবার তুই বলছিস কখন করলো? স্যার ও আপনাদের কারোর সাথেই কথা বলতে পারবে না। কি কারোর সাথে কথা বলতে পারবে না মানে? কেন, ও কি এই এলাকায় কোনো মন্ত্রী মিনিস্টার মেয়ে নাকি? নাকি তোর বউ একটা বোবাক যে কথা বলতে পারে না? হ্যাঁ স্যার, আমার বউ বৌবা, আবার কানেও শোনে না। কি বললি? তোর বউ বোবা, কানে শুনে না মানে? হ্যাঁ স্যার, আমার বউ বৌবা, আর ও তো জানে না যে আমি কি চাকরি করি, আর আপনাদেরকেও চিনে না, তো আপনাদের সাথে কিভাবে সে অন্যায় করবে? সত্যি বলতে স্যার, আপনারা ভুল ভাবতেছেন। ও যদি কথা বলতে পারতো আর কানে শুনতে পারতো, তাহলে আপনাদেরকে ঠিকই সম্মান করতো। তাই নাকি? তুই কি ওকে যৌতুকের জন্য বিয়ে করছিস নাকি? না না স্যার, আমি তো যৌতুকের জন্য ওরে বিয়ে শাদী করিনি। আর আপনারা তো ভালো করেই জানেন আমার বিষয়ে। আর যারা যৌতুক দেয় এবং নেয় তাদেরকে আমি দেখতে পারি না। আর আমি কেন আমার বউয়ের ফ্যামিলি থেকে যৌতুক নিতে যাব? আর আমি যে টাকা ইনকাম করি, আলহামদুলিল্লাহ আমাদের দুজনের সংসার খুব ভালোই চলে। আসলে জীবন, মনে হয় তুই একটা বোকা ছেলে। তুই এত সুন্দর একটা জব করস, তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো, এরকম বোবা মেয়েকে তুই কেন বিয়ে করতে গেলি? একটা ভালো মেয়ে পাইতি তোর লাইফে। স্যার, আমার মা বাবা চাইছিল যে আমি ওরে বিয়ে করি।